চলে আসলাম রান্নাঘরে। আজকে বাসায় মেহমান আসবে, তো এর জন্য রান্না বান্না করতে হবে অনেক আইটেম। সময়তে আসলে পারবো কিনা জানি না সব কিছু গুছিয়ে, তো দেখি কতটা পারা যায়। প্রথমে বসিয়ে দিলাম ডাল, আমরা দিয়ে ডাল করব। আর এদিক থেকে আমি পরোটা ভেজে নিচ্ছি। আর দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, শাপলা দিয়ে চিংড়ি মাছ, কচুলতি দিয়ে চিংড়ি মাছ, পেঁয়াজ, এগুলো সব কেটে কেটে ধুয়ে সব কিছু তোমাদের দাদাই দিয়েছে। আর হেল্পিং হ্যান্ড তো এখন পর্যন্ত তার আসার নামই নেই, সে যে কখন আসবে তা জানি না। যাই হোক, তোমাদের দাদা আজকে আছে বিধায় আমি মানে কিছুটা স্বস্তি পাচ্ছি। না হয় দুইটা বাচ্চা নিয়ে আসলে একেবারেই নাজেহাল অবস্থা হয়ে যেত আমার। যাই হোক, আজকে মেহমান আসবে, রান্নাও করতে হবে, এক আইটেম দিয়ে আসলে হয় না। হেল্পিং হ্যান্ডকে বলছিলাম যে তুমি একটু সকালবেলা চলে আসো, কিন্তু সে এখন বেলা 12টা বাজে, তার কোনো খবরই নেই। তোমাদের দাদা সব কিছু কেটে দিয়ে রেডি করে দিয়েছে বিধায় আমি একটু ভরসা পাচ্ছি যে আমি পারবো। যাই হোক, তো প্রথমে পরোটাগুলো ভেজে নিলাম, আর তার সাথে নেব ডিম পোস্ট করে। আজকে ডিম পোস্ট দিয়ে পরোটা দিয়ে খাবো, আর সাথে থাকবে একটু চা। আর আসলে কি, মেহমান তো আর এগুলো বুঝবে না যে দুইটা বাচ্চা নিয়ে এক আইটেম দুই আইটেম দিল, এগুলো তারা বুঝবে না। আমার আসলে অনেক আইটেম দিতে পছন্দও করি আমি। যত আইটেম হবে ততই আমার ভালো লাগে, রান্না করতে আমার অনেক ভালো লাগে। যাই হোক, তোমরা আসলে এটা জানো কিনা জানি না, আমার ভিডিও বা দেখলে বোঝো যে আমি রান্না করতে পছন্দ করি এবং মানুষকে খাওয়াতেও পছন্দ করি। আর রান্না যত আইটেম হবে আমার মনে শান্তিও তত হবে। তো যে রান্না আমাকে সারাদিন করতে দেবে, আমি সারাদিনই করতে পারবো, কোনো ক্লান্তি ভাব আমার ভিতরে আসে না। তো হয়ে গেল নাস্তা করাটা, নাস্তা করে চলে আসলাম ডালে ফোড়ন দিতে। তো সরিষা আর শুকনো মরিচ ফোড়ন দিলাম ডালে। আমরা টক ডালে সবসময় সরিষা আর শুকনো মরিচ ফোড়ন দিতে হয়। তো এই যে দেখো ফোড়ন দিয়ে নিলাম, হয়ে গেল আমার আমরা দিয়ে টক ডাল। আর এদিক থেকে এই যে নাস্তা আমারটা আমি খেয়ে নিয়েছি। আর এটা হলো যে তোমার দাদা আর আমার সোনাই মাম্মা, সে খেয়ে নেবে। তো আর এদিক থেকে এই যে চাটা এখন পর্যন্ত খাওয়া হয়নি, চাটা খেয়ে নেব। তার ভিতরেই আমি বসিয়ে দিলাম এই যে বেগুন ভাজি। বেগুন ভাজিটা হতে থাক, বেগুন ভাজি হতে হতে আমি ওদিক থেকে চাটা খেয়ে নেব। তো এই যে বেগুন ভাজি এক সাইড হয়ে গেল, আর এক সাইড উল্টিয়ে দিলাম। আর উল্টাতে উল্টাতে আমার বেগুন ভাজি হয়ে গেছে। আমি একেবারে দ্রুত গতিতে তোমাদের ভিডিওটা দেখাবো, কারণ আমার একেবারেই সময় নেই, সব কিছু দেখাতেও পারবো না। কাঁকরোল ভাজি বসিয়ে দিলাম, এটা হতে থাক। কারণ কি দেখো, আমি এত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হবে। তো কাঁকরোল ভাজি বেগুন ভাজি ডান। আর এমন একটা পরিস্থিতি যে মানে ভিডিও করতে করতে এমন হয়েছে যে আমি আর ভিডিও করতেই পারিনি। মানে ভিডিও করতে গেলে আমার রান্না অনেক দেরি হয়ে যাবে, তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো না। তো ওদিক থেকে বিলে মাছ ভাজি বসিয়ে দিলাম, আর এদিক থেকে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ এগুলো দিয়ে কচুরলতি রান্না করবো। তো এই যে দেখো মাংস, কচুরলতি, কলমি শাক ভাজি, আর এদিক থেকে ডাল, শাপলা ভর্তা, দুই আইটেম, বেলে মাছ পাতলা ঝোল, তার সাথে ছিল আম, দুধ। আর এই যে দেখো প্লেটটা সাজিয়ে দিলাম। বাই বাই, টাটা। কেমন হয়েছে জানি।